اللهم عافني في بدني اللهم عافني في سمعي আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে জান্নাত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে কয়েকটা হাদিস এবং কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জান্নাত অর্থ হলো বাগান। আল্লাহ প্রিয় বান্দাদের জন্য তারই সৃষ্টি এক অপার নিয়ামত, যা শুধু তার প্রিয় লোকরাই পাবে। যারা এই দুনিয়ায় তার আদেশ নিষেধ মেনে চলেছেন, সকল বাধা বিপত্তি মারিয়ে, সকল জুলুম নির্যাতন মেনে নিয়ে, তারই ছোট একটা চিত্র আঁকা হয়েছে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। আল্লাহ তার প্রিয়ভাজন বান্দাদের জন্য অফুরন্ত আরাম আয়েশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে সূরা আল বাকারার 25 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কারা জান্নাত পাবে প্রসঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অবাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আপনি সুসংবাদ প্রদান করুন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। জান্নাতে যারা থাকবে এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ এর 15 নম্বর আয়াতে বিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারু মা'i গায়রি আসিন ওয়ানহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু ওয়ানহারু মিন খামার লাজ্জাতান লিশ-শারিবিন وأنهروا من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নং আয়াতে বিতার বলেন, আল্লাহ বিরু লোকদের জন্য ওয়াদাকৃত জান্নাত থাকবে স্বচ্ছ সুমিষ্ট পানি, কখনো বিস্বাদ হবে না এমন দুধ, পানকারীদের জন্য সুস্বাদু সুপ্রিয় পানি এবং স্বচ্ছ পরিচ্ছন্ন মধু প্রবাহিত ঝর্ণা দ্বারা। সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফল ফলাদি, মহান প্রভুর পক্ষ থেকে রয়েছে ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারা জান্নাতে যাবে? ডানপন্থী হবে জান্নাতি, পাবে মৌসুমী ফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ওয়াকিয়া 27 থেকে 32 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতুন কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানপন্থী লোকেরা আসলে সত্যিই ভাগ্যবান। তারা থাকবে এমন এক বাগানে যেখানে আছে কাঁটাবিহীন কুল গাছ, কাঁদি ভরা কলা গাছ, সম্প্রসারিত ছায়া, সদা প্রবহমান পানি ও প্রচুর ফল ফলাদি। জান্নাত হবে শীতাতাপ নিয়ন্ত্রিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের 13 নং আয়াতে বিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে জান্নাতবাসী সেখানে কষ্ট দিবে না সূর্যতাপ এবং সূর্যতাপ অর্থাৎ যেটা হবে শীতাতাপ নিয়ন্ত্রিত। জান্নাত হবে নিয়ামতে ভরপুর বিশাল সাম্রাজ্য। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে সূরা দাহরের 20 নম্বর আয়াতে বিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকানান কাবীরা। সেখানে জান্নাত যেদিকে তোমরা তাকাবে শুধু দেখবে নিয়ামত আর নিয়ামত, বিশাল সাম্রাজ্যের সাজ সরঞ্জাম। জান্নাতি নারীরা হবে কুমারী এবং প্রেম অনুরাগী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ওয়াকিয়ার 35 থেকে 37 নং আয়াতে বিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনশাদাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না বুকারা উরুবান আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে স্ত্রীদেরকে জান্নাতি নারী আমি নতুন করে পয়দা করব, তাদেরকে কুমারী বানিয়ে দিব, স্বামীর প্রতি অতিশয় প্রেম অনুরাগী এবং বয়সে করব সমান।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের মধ্যেও আল্লাহ রাসূল এই প্রসঙ্গে বর্ণনা দিয়েছেন। যেমন মুসলিম শরীফে একটি হাদিসের মধ্যে এসেছে জান্নাতে যারা যাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই কথায় ঘোষণা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং তদনুযায়ী যদি আমল করে এর উপর মৃত্যুবরণ করে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এক হাদিসে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত সমূহ তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, এবং কোনো অন্তরকরণ তার সম্পর্কে কখনো ধারণাও রাখেনি। আল্লাহর ভয় এবং সৎ চরিত্র যারা থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসিরা মা ইউদখিলুন নাস আন-নার ক্বালা আল-ফাম আল-ফারজু সুইলা আন আকসিরা মা ইউদখিলুন নাসুল জান্নাহ ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আহলে সুফফার অন্তর্গত সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করায়? তিনি বললেন, মুখ ও লজ্জাস্থান। তারপর জিজ্ঞেস করা হলো, কোন জিনিস সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায়? তিনি বললেন, আল্লাহর ভয় এবং সৎ চরিত্র। জান্নাতে মহিলারা হুরদের চেয়েও হবে সম্মানিত। তাবরানী শরীফে বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم أخبرني نساء الدنيا أفضل أم الحور العين قال بل نساء الدنيا أفضل من حور العين كفضل الزهار على بطانه قلت يا رسول الله صلى الله عليه وسلم بماذا قال بصلاتهن وصيامهن وعبادتهن لله عز وجل। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর নারীরা উত্তম না জান্নাতের হুরেরা? তিনি বললেন, পৃথিবীর নারীরা হুরদের চেয়ে উত্তম, যেমন কাপড়ের বাহিরের দিকটি ভিতরের চেয়ে উত্তম। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? তিনি বললেন, তাদের সালাত, রোজা, অন্যান্য ইবাদতের কারণে, যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল আরশের নিচে ছায়া ও জান্নাত লাভকারী হবে 7 ব্যক্তি। এই প্রসঙ্গে তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিসে বর্ণিত হয়েছে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سبعة يجلهم الله في جلاله يوم لا جل إلا جله إمام عادل وشاب نشأ بعباد الله ورجل كان قلبه مقلقا في المسجد إذا خرج منه حتى يعوده إليه ورجلان تحبان في الله في استمع على ذلك تفرج ورجل ذلك الله خاليا فقلت أين هو رجل دعته ذات حسب وجمال فقال إني أخاف الله عز وجل ورجل تصدق بصداقة فأخلفها حتى لا تعلم شماله ما تنفق يمينه।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা বা সরকার, 2 নম্বর হলো আল্লাহর ইবাদতে মগ্ন যুবক, 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তর একবার মসজিদ থেকে বের হয়ে আসার পর আবার মসজিদে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, 4 নম্বর যে দুজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে এবং পরস্পর বিচ্ছিন্ন হয়, 5 নম্বর ওই ব্যক্তি যে নীরবে একাকী আল্লাহর স্মরণে অশ্রু প্রবাহিত করে, 6 নম্বর যাকে কোনো উচ্চ বংশীয় পরমা সুন্দরী নারী একান্তে মিলিত হওয়ার আহ্বানের উত্তরে বলে আমি শুধু একমাত্র আল্লাহকে ভয় করি, 7 নম্বর ওই ব্যক্তি যে এমন ভাবে দান করে যে তার বাম হাত জানে না যে তার ডান হাত কি দান করেছে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের দিবসে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন এবং এরা জান্নাতে প্রবেশ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জান্নাত সম্পর্কে যে আয়াত এবং হাদিসগুলো শুনলাম, এই হাদিসগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করব যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। এই দোয়াটা আমরা বেশি বেশি করে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله ربنا هو الإله له من